এই 64 প্রকারের অপরাধের মধ্যে ভগবান সব অপরাধ ক্ষমা করে, দুটি অপরাধ ক্ষমা করেন না। সেই দুটি অপরাধ কি? একটা হলো নাম অপরাধ, আরেকটি হলো বৈষ্ণব অপরাধ। আপনারা হরিবাসরে বসে আছেন, এখানে কিন্তু অনেক সাধুগুরু বৈষ্ণব আছে, মাথায় রাখবেন। সাধুগুরু বৈষ্ণব শুধু যে আপনি তিলক দেখবেন, হাতে নামের মালা দেখবেন, তাকেই সাধু ভাববেন তা নয়। এমনও জগতে ভক্ত আছে যার ললাটে তিলক নেই, হাতে নামের মালা নেই ঠিকই, কিন্তু সেও ভগবানকে বড় ভালোবাসে। দিনের শেষে ঘরের কোণে বসে ভগবানের নাম স্মরণ না করে সে চোখের পাতা বন্ধ করে না। এমনও ভক্ত এখানে আছে। তাই আপনাদের কাছে আমার অনুরোধ, যদি আপনার মনে হয় কীর্তন শুনবেন না, তাহলে উঠে চলে যাবেন, কিন্তু এখানে সাধুগুরু বৈষ্ণবের মধ্যে কথা বলে নামে বিঘ্ন ঘটিয়ে আপনি কিন্তু অজান্তেই অপরাধের ভাগী হয়ে যাচ্ছেন। জয়নিতাই, অপরাধ করবেন না। জয়নিতাই, কথা বলবেন না। নাম অপরাধ আর বৈষ্ণব অপরাধ, যেটা ভগবানও ক্ষমা করেন না। একমাত্র সেই বৈষ্ণব ক্ষমা করতে পারবে যার চরণে আপনি অজান্তে অপরাধী হয়েছেন। তাই আপনি তো জানবেন না আপনি কার কাছে অপরাধী হচ্ছেন, তাই আপনার পাপ আপনাকেই ভোগ করতে হবে। যার বড় প্রমাণ নবদ্বীপের চাপাল গোপাল, যে বৈষ্ণবের চরণে হাজারো অপরাধ করেছিল বলেই মহাপ্রভু তার ভক্তগণকে নিয়ে হরিনাম করত বলে ওই চাপাল গোপাল শিবাসের অঙ্গনে এমন কুকর্ম করেছিলেন যার সাজায় তার সারা অঙ্গে কুষ্ঠ ব্যাধি হয়েছিল। ওই শিবাস ছাড়া মহাপ্রভু বলেছিলেন, রে গোপাল, তোকে যদি ক্ষমা করতেই হয় আমি পারবো না, যার কাছে অপরাধ করেছিস তার কাছে চলে যা। যত সময় শ্রীবাস পণ্ডিত ক্ষমা না করেছিলেন গোপাল উদ্ধার হয়নি মা। তাই সাবধান, অপরাধ করবেন না। জেনে রাখবেন মা, আমাদের জীবনে দুঃখ কষ্ট আসে, আসে তো? যখন দুঃখ আসে, কষ্ট আসে, আমরা ভগবানকে ডাকি, কিন্তু যখন সুখ আসে, আনন্দে পাগল হয়ে যায়, তখন ভগবানকে ভুলে যায়। কিন্তু সুখ দুঃখ এরা দুজনে আসবে আর যাবে আমাদের জীবনে। কেউ কিন্তু চিরকাল স্থায়ী থাকবে না, না দুঃখ থাকবে না সুখ থাকবে। আপনার জীবনে দুঃখ যখন থাকবে, আপনি ভগবানকে ডাকছেন, আপনি জেনে রাখুন দুঃখ যখন আপনার জীবনে, সুখ তখন দরজার বাইরে। সময় যখন হবে আপনার দুঃখ ঠিক চলে যাবে, সুখ সময় মতো ঢুকে যাবে। আবার সুখকেও আপনি ধরে রাখতে পারবেন না। যখন জীবনে সুখ আসবে মা, তখন আনন্দে আমরা পাগল হই, এটাই হচ্ছে আমাদের ভুল। সুখ কিন্তু বেশিক্ষণ থাকবে না। যখন সুখ থাকবে, দুঃখ আবার দরজার বাইরে দাঁড়িয়ে থাকবে। সময় মতো সুখ চলে যাবে, দুঃখ ঢুকে যাবে। তাই সুখ দুঃখ দুই ভাই, সবাই আসবে জীবনে। তার মধ্যে দিয়ে আমাদের গোবিন্দ ভজন করতে হবে, কারণ সে ছাড়া আমাদের আর কোনো উপায় নেই। গোবিন্দের চরণ ছাড়া আমাদের আর কোনো জায়গা নেই। তারই সব তিনিই দিয়েছেন, তাই তুমি ব্যবহার করছো। তাই তো এই যে নামটা নিয়ে আমরা ঘুরে বেড়াচ্ছি, জয়নিতাই, এই যে নাম আমরা ব্যবহার করছি, আপনারা যে নামে আমাকে চেনেন, আমি যখন এসেছিলাম মাতৃগর্ভ থেকে ভূমিষ্ঠ হয়েছিলাম, তখন কি এই নামটা নিয়ে এসেছিলাম মা? আনিনি। তাহলে নামটা পেয়েছি কোথায়? এখানে এসে, এই মর্তধামে এসে, তাই তো? তাহলে এটা আমার নয়, এখানে এসে পেয়েছি তাই ব্যবহার করছি। এই দেহটা, এটা কি আমার? না। আমি অর্থাৎ সূক্ষ্ম আত্মা, যেটা এই দেহের মধ্যে আছে, যার জোরে আপনাদের সামনে দাঁড়িয়ে আছি, কথা বলবার শক্তি পেয়েছি, এটা হচ্ছে আমি। নিঃশ্বাস প্রশ্বাস, যে না শ্বাস প্রশ্বাস চলছে, ওটাই হচ্ছে আমি। এই দেহটা কিন্তু আমি নই। তাই দেহটাও রেখে আমাদের চলে যেতে হবে। যখন আমরা যাব, সব ফেলে সূক্ষ্ম আত্মাটাই চলে যাবে, কিছুই সঙ্গে যাবে না। তাই তো? তাহলে আমার বলতে কি আছে জগতে? কিছুই আমার নয়। তাই তো গোবিন্দ ঘোষ সর্বস্ব ছেড়ে প্রভুর সম্বল করবেন বলে, প্রভুকে কাছে পাবেন বলে, যিনি কিনা প্রভুর চরণ ধরে বলে উঠলেন, প্রভু আমি তোমার সঙ্গী হতে চাই, এর জন্য দুঃখ আসুক কষ্ট আসুক সে তো তোমার, তুমি যদি দাও আমার কোনো দুঃখ নেই, কিন্তু তোমার সঙ্গ ছাড়া করো না। হরি বল। গৌর হরি বললেন, বেশ
তাহলে আজ থেকে তুমি আমার সঙ্গী। তাই গৌর হরিব। গুরু গৃহে সবাই যায়, গুরু গৃহ গিয়ে গুরুর কাছ থেকে মন্ত্র গ্রহণ করে, কিন্তু গ্রহণ করলে তো হবে না মা, সেটাকে তো প্রতিনিয়ত জপ করতে হবে। আপনাদের গুরু দীক্ষা শিক্ষা হয়েছে? গুরুদেব যে মন্ত্র দিয়েছে সেটা মনে আছে তো? জপ করা হয় প্রতিদিন, সবারই হয়তো। নিতাই গৌর হরি বল। ব্রহ্মাণ্ড ভ্রমিতে ভ্রমিতে যদি কোনো ভাগ্যবান জীব গুরু কৃষ্ণের প্রসাদে পায় ভক্তিলতা বীজ, মালি হয়ে সেই বীজ করে আরোপণ, শ্রবণ কীর্তনী জলে করায় সিঞ্চন। ক্রমে ক্রমে বাড়ি লতা ব্রহ্মাণ্ড ভেদি যায়, বিরজা ব্রহ্মাণ্ড ভেদি পরম ব্রহ্ম পায়। তদুপরি যায় লতা গোলক বৃন্দাবন, শ্রীকৃষ্ণ চরণ কল্প বৃক্ষে করে আরোহণ। অর্থাৎ গুরু ছাড়া আমাদের আর কিছুই সম্ভব নয়। তিনি আমার আপন জন, যিনি আমাকে সঠিক পথ দেখিয়ে দেন। দেখুন, মহাভারতে যখন যুদ্ধ হয়েছিল, ওই কুরুক্ষেত্রে যুদ্ধের পর হস্তিনাপুরে রাজা হয়েছিলেন কে? পঞ্চ পাণ্ডবের জ্যেষ্ঠ ভ্রাতা, যিনি ধর্মরাজ যুধিষ্ঠির। দেখুন বাবা, যুধিষ্ঠির যখন রাজা হলো, ঠিক সেই সময় ভগবান কৃষ্ণ রথের উপরে বসে কুন্তী পিসিমাকে বলছে, পিসিমা, জীবনে এত কষ্ট পেয়েছো তুমি, আর এতদিন পর তোমার ছেলে রাজা হয়েছে, তুমি রাজমাতা হয়েছ, আর তো তোমার জীবনে কোনো দুঃখ নেই। পিসিমা, এবার আমাকে বিদায় দাও, আমি চলে যাই। যেই না কথাটা বলেছে বাবা, মনে মনে চিন্তা করছে কুন্তী পিসিমা যে কৃষ্ণ যখনই আমাকে ছেড়ে ঘরে যেত, আমাকে বলতো আমি আসি। আসি কথাটার অর্থ হচ্ছে আবার ফিরে আসবে, কিন্তু যাই কথাটার অর্থাৎ সে আর আসবে না। বাড়ির ছেলে মেয়েরা বাইরে গেলে যদি ভুল করে বলে বসে আমি যাই, দেখবেন অনেক মায়েরা বলে যাই কথাটা বলিস না, বল আসি। কুন্তী পিসিমা এটাই চিন্তা করছে যে কৃষ্ণ আজ আমাকে যাই কথাটা কেন বলল, তবে কি সে আর আসবে না? তাকিয়ে আছে এক দৃষ্টিতে। ভগবান বলছে, পিসিমা, বিদায় নেবার আগে আমি তোমায় বর দিয়ে যাব, তুমি বর চেয়ে নাও। কুন্তী পিসিমা বলে, কৃষ্ণ আমায় বর দেবে? আমি যা চাইবো তাই দেবে তো? বলো পিসিমা, কি চাইবে তুমি? যা চাইবে আমি তোমাকে তাই দিয়ে যাব। ভগবান কৃষ্ণচন্দ্রের কাছে কুন্তী পিসিমা বর চাইছেন, মা সারা জীবন যে কষ্ট পেল, সারা জীবনে যদি কেউ কষ্ট পায়, সে কি ভগবানের কাছে আবার কষ্ট চায়? কুন্তী পিসিমা বলে, কৃষ্ণ বরে যদি দিতে হয় তবে এই বর দাও। জানো কৃষ্ণ, এতদিন দুঃখ ছিল, কষ্ট ছিল, তাই তুমি আমাদের সঙ্গে ছিলে, সদা সর্বদাই আমার 5 পুত্রের সঙ্গে বন্ধুর মতো সাথী হয়েছিলে। আজ আমার ছেলে রাজা হয়েছে, আমি রাজমাতা হয়েছি, এই হস্তিনাপুরের রাজা। এত সুখ, এত আনন্দ, যার ভিতর থেকে তোমাকে হারাতে হচ্ছে। কৃষ্ণ, চলেই যদি যাবে তাহলে এই বর দিয়ে যাও। যে কষ্ট পেলে, যে দুঃখ পেলে, যে যন্ত্রণা পেলে, সারা জীবন, জীবনের শেষ দিন পর্যন্ত তোমাকে আমার কাছে পেতে পারে, যেন তোমায় ছাড়া হতে না হয়। এমন কষ্ট, এমন দুঃখ দিয়ে যাও, যে কষ্ট পেলে, যে দুঃখ পেলে চিরতরে তোমাকে কাছে পাওয়া যায়। ভগবান রথ থেকে নেমে এসে বলছে, পিসিমা, এ তুমি কি বর চাইলে? এত কষ্ট পেয়েছো, এত দুঃখ পেয়েছো, তোমার স্বাদ মেটেনি? কুন্তী পিসিমা বলে, কৃষ্ণ, যে দুঃখ পেলে, যে কষ্ট পেলে তোমাকে পাওয়া যায়, সে তাতেই তো আমার সুখ। যুধিষ্ঠির, সিংহাসন থেকে নেমে আয়,
যে সিংহাসনে বসলে কৃষ্ণ হারা হতে হয় সে সিংহাসন আমি চাই না বাবা, নেমে আয়। কৃষ্ণচন্দ্র পিসিমাকে জড়িয়ে ধরে বললেন, পিসিমা তুমি আমাকে এত ভালোবাসো, আমার জন্য তুমি রাজ সিংহাসন ত্যাগ করতে চাও? পিসিমা আমি তোমার কাছে বাধা পড়ে গেলাম। গোবিন্দ এ তুমি কি করেছো? সন্ন্যাসীর নহে কবু সঞ্চয় বাসনা। গোবিন্দ তুমি আমার সঙ্গে হয়েছো ঠিকই, কিন্তু আমার উপরে ভরসা করতে পারোনি, তাই তুমি সঞ্চয় করে রেখেছো। শোনো গোবিন্দ, আমি তো কোনো সঞ্চয় বৃত্তি মানুষের সঙ্গ করি না। তুমি সঞ্চয়ী, সর্বস্ব ত্যাগ করেছো বটে, সঞ্চয় বাসনা তোমার মন থেকে এখনো যায়নি, তাই আমি তোমাকে আজ থেকে ত্যাগ করলাম না। না দয়াময়, তুমি বলতে পারো না প্রভু, তুমি আমায় ফেলে চলে যেতে পারো না দয়াময়। আমি মানছি আমি সঞ্চয় করেছি, কিন্তু বিশ্বাস করো দয়াময়, আমি তো সঞ্চয় করেছি সে তো তোমার জন্য, আমি তোমার নিজের জন্য করিনি। এতে যদি আমার অপরাধ হয় তুমি আমাকে মারো, তোমার মনে যা চাই আমায় বলো, কিন্তু প্রভু তুমি আমায় ছেড়ে চলে যেতে পারো না। আমি তোমায় ছেড়ে থাকতে পারবো না দয়াময়, আমায় ছেড়ে চলে যেও না। গৌরহরি কোনো কথাই শুনছে না মা। শোনা গোবিন্দ, যে আমার উপরে নির্ভরশীল হতে পারে না আমি তার মুখ দর্শন করি না। ভক্তগণ আর দেরি না, এখনই গোবিন্দকে ছেড়ে আমরা চলে যাব। আমি মনে করি আজ থেকে গোবিন্দের মুখ দর্শন করা আমার উচিত নয়। না দয়াময়, এমন কথা বলো না প্রভু, আমি তোমায় ছেড়ে থাকতে পারবো না দয়াময়, আমি পারবো না। গৌরহরি ও দয়াময়, চরণটা জড়িয়ে ধরেছি, তুমি চলে যেও না প্রভু, তুমি চলে যেও না। আমি কি নিয়ে থাকবো বলো? তুমি তো জানো আমি সর্বস্ব পরিত্যাগ করে তোমার কাছে এসেছি, কোথায় যাব আমি প্রভু? তুমি পতি পাবন হরি তুমি যেও না চলে, কৃপা করে দয়াল হরি একবার রাখো চরণে। ওই না কৃপা করে দয়াল হরি তুমি রাখো চরণে। শুনেছি তুমি নাকি দয়াল শিরোমণি দয়াময়। শুনেছি তুমি নাকি দয়াল শিরোমণি। নাম প্রচারিতে প্রেমের খনি ঠাকুর, তুমি প্রেমের খনি ঠাকুর, তুমি প্রেমের খনি। দিবানিশি রই আমি তোমার শরণে। দিবানিশি রই আমি তোমারি শরণে। কৃপা করে দয়াল হরি রাখো চরণে। গৌর হে কৃপা করে দয়াল হরি রাখো চরণে। গৌর হে কৃপা করে দয়াল হরি গৌর হে গৌর হে গৌর হে
আমি যদি অপরাধ করেও থাকি সে তো আমার জন্য করিনি, আমি তো তোমায় সেবা দেওয়ার জন্য সঞ্চয় করেছি দয়াময়। আজ যখন তুমি আমায় ফেলে চলে যাচ্ছ, তবে যাওয়ার আগে একটা কথা শুনে যাও গৌরহরি। শোনো দয়াময়, কি মনে করেছো তুমি? তুমি আমায় ছেড়ে চলে গেলে আমি ভালো থাকবো না, আমি সুখে থাকবো না? হরি বল, হরি বল। তুমি কি ভেবেছো চলে যাও তুমি? তুমি চলে গেলে আমি অনেক ভালো থাকবো, আমি অনেক সুখে থাকবো। কেউ জানুক বা না জানুক, তুমি তো জানবে হরি বল, হরি বল। আমি কতটা সুখে আছি। আমি চাই না দয়াময়, আমি চাই না। চলে যাও, আমি চাই না তোমার সঙ্গী হতে। তুমি চলে যাও, তুমি যাবার আগে একটা কথা শুনে যাও দয়াময়। আজ তুমি আমায় ফেলে চলে যাচ্ছ, আবার তোমাকে ফিরে আসতে হবে। হরি বল। সত্যি যদি আমি তোমাকে ভালোবেসে থাকি, আমার বলতে যা কিছু যদি তোমার চরণে সঁপে দিয়ে থাকি, যদি আমি তোমায় ডেকে থাকি, আমি যদি তোমায় ভালোবেসে থাকি, শয়নে স্বপনে যদি তোমাকে স্মরণ করে থাকি, সদা সর্বদাই যদি আমি তোমায় ডেকে থাকি, আজ চলে যাচ্ছ, যাও, আবার তোমাকে ফিরে আসতে হবে। আমি চাই না দয়াময়, আমি চাই না তোমার সঙ্গী হতে। চলে যাও, চলে যাও তুমি, আমি চাই না। চলে গেল। ধোলাই গড়াগড়ি দিয়ে কাঁদছে গোবিন্দ ঘোষ, আর বলছে প্রভু সত্যি চলে গেলে? হরি বল। একবারও আমার অন্তরের কথাটা তুমি বুঝতে চাইলে না? কাছে অগ্রদীপ পাশে দেখছে আমাদের পাড়ারই ছেলে পথের ধারে বসে বসে কাঁদছে। পাড়াপড়শি গোবিন্দ ঘোষকে দেখেই চিনতে পেরেছেন। পাড়ার ছেলে ভেবে তার হাতটা ধরে তাকে তার ঘরে পৌঁছে দিলেন মা। ওই অগ্রদীপেই গোবিন্দ ঘোষের ঘর। ঘরের মধ্যে গোবিন্দ ঘোষকে রেখে সবাই চলে যাবার পর একাকী ঘরের মধ্যে বসে বসে কাঁদছে আর বলছে, দয়াময়, কথায় আছে যার কেউ নেই তার ভগবান আছে। কিন্তু বলো তো মা, যদি সেই ভগবানই তোমায় ত্যাগ করে দেয়, পৃথিবীতে আর কোন শক্তি আছে তোমাকে ধরে রাখবে, বাঁচিয়ে রাখবে? ভগবানই যদি তোমার পাশ থেকে চলে যায়, কি নিয়ে বাঁচবে তুমি? হরি বল, হরি বল। গোবিন্দ ঘোষ বলে উঠলেন, দয়াময়, আজ যখন তোমার চরণেও আমার ঠাঁই হলো না, এ প্রাণ আমি আর রাখবো না। কি নিয়ে বাঁচবো আমি? আমার তো আর কেউ নেই দয়াময়। তুমি মাতা, তুমি পিতা, তুমি ভাই, তুমি বন্ধু। আজ যখন তুমি আমাকে ত্যাগ করেছো, আর কি নিয়ে বাঁচবো আমি? গঙ্গার জলে নিজেকে বিসর্জন করে দেব। একদিন, দুদিন, 3 দিন প্রভুর দিকে তাকিয়ে আছে, কতক্ষণে আসবেন প্রভু। দেখতে দেখতে 13 দিন হয়ে গেল, গৌরহরি আর এলো না। আশা পথে নয়নে দিতে দিতে 13 দিন যখন পার হয়ে গেল, গোবিন্দ ঘোষ প্রাণ বিসর্জন করার জন্য যাচ্ছে গঙ্গার ঘাটে। এদিকে গৌরহরি অন্তরে জানতে পারলেন তার এক ভক্ত গঙ্গার জলে ডুবে মরতে চলেছে। অন্য কেহ নয়, সে গোবিন্দ ঘোষ।
রামকেলিতে একটা কোষ্ঠী পাথর জলে ভাসিয়ে দিলেন। কখনো শুনেছেন মা পাথর জলে ভাসে? নামের গুণে শোলা ডোবে, পাথর ভাসে জলে। নামের যদি গুণ থাকে, নামের যদি শক্তি থাকে, তাহলে পাথর জলে ভাসে, শোলা ডুবে যায়। তাই আজ দেখুন সেই পাথরটা ভাসতে ভাসতে এসে পৌঁছালো অগ্রদ্বীপের ঘাটে। আর গোবিন্দ ঘোষ প্রভুর চরণ স্মরণ করতে করতে এক পা দুপা করে যাচ্ছে অগ্রদ্বীপে গঙ্গার ঘাটে। প্রাণ বিসর্জন করবে, আর সে বাঁচতে চায় না। কি নিয়ে বাঁচবে সে? তার তো সব শেষ হয়ে গেছে। তাই যাচ্ছে আর ডাকছে দয়াময়, মনুষ্যকুলে জন্ম পেলাম বটে, কিন্তু তোমায় ভালোবাসতে পারলাম না। হরি বল, হরি বল। শুধু গোবিন্দ ঘোষ কেন, আজ তো আমরাও বলতে পারি দয়াময়, বলবার মতো বদন দিয়েছ, দেখবার মতো নয়ন দিয়েছ। যে নয়নে বিশ্ব ব্রহ্মাণ্ড দেখা যায়, শক্তি দিয়েছ সেবা দেওয়ার, কিন্তু মানুষ কুলে জন্ম পেয়ে অসার বস্তুকে জড়িয়ে ধরে সংসারের পিতাব জ্বালায় তোমায় ডাকা হলো না দয়াময়। হরি হে বলো আমার সেই দিন কবে হবে, তোমার আশার আশে ওগো দয়াল আছি বসে। তোমার আশার আশে দয়াল আছি বসে। বলো বলো কবে চরণ দেবে দয়াময়। বলো বলো সেদিন কবে বা হবে আমার, সেদিন কবে বা হবে। ভবের মাঝে আসা যাওয়া ওগো প্রভু ডাকা হলো না। যা বলবো বলে এসেছিলাম, আমাদের বলা হলো না। এই ভবের মাঝে আসা যাওয়া তোমায় ডাকা হলো না। আমরা যা বলবো বলে এসেছিলাম, আমাদের তা বলা হলো না। তুমি পারে করতে আমি শুনে বার্তা, হে কি পাময়, তুমি করুণাময়। তুমি পারে করতে আমি শুনি বার্তা। বলো বলো কবে পার করিবে দয়াময়। বলো বলো নিতাই গৌর হরি বল। সেদিন কবে বা হবে আমার, সেদিন কবে বা হবে।
জলের ভিতরে যখন নামছে গোবিন্দ ঘোষ প্রাণ বিসর্জন করবে বলে, সেই পাথরটা ভাসতে ভাসতে বারবার সে তার অঙ্গে লাগছে। গোবিন্দ ঘোষ ভেবেছে কোনো মরা পোড়ানো কাঠ হয়তো হবে, কালো কোষ্ঠী পাথর তো মা। সে কিন্তু ভালো করে দেখেনি এটা কোষ্ঠী পাথর না পোড়া কাষ্ঠ। পোড়া কাষ্ঠ মনে করে যতবার দূরে সরিয়ে দিচ্ছে ততবার সেটা এসে গায়ে লাগছে। তাই তিনি হাতে করে তুলে নিয়ে তীরে উঠে আবর্জনার মধ্যে ছুঁড়ে ফেলে দিয়েছে। আর যখনই ছুঁড়ে ফেলে দিয়েছে, দৈববাণী হলো, ফিরে যাও গোবিন্দ, তুমি ঘরে ফিরে যাও। কে কে তুমি? কে তুমি? আমার সামনে এসো। গোবিন্দ, তুমি ঘরে ফিরে যাও, নিজেকে বিসর্জন করো না। আর মরা হলো না বাবা। দৈববাণী শুনে গোবিন্দ ঘোষ আবার ফিরে গেল ঘরে। চলে গেল 13 দিন, মা হলো 14 দিন। ভক্ত যদি মনে প্রাণে ভগবানকে ডাকে, ভক্তই পারে ভগবানের কাছে জোর খাটাতে। ভক্তের ডাকে ভগবান আসতে বাধ্য। 15 দিনে হয় এক পক্ষকাল, 14 দিন হতে না হতেই পুনরায় প্রভু আবার ভক্তগণকে নিয়ে ফিরে আসে। ফিরে এসে ওই অগ্রদ্বীপে গোবিন্দ ঘোষের ঘরের দরজার কাছে দাঁড়িয়ে প্রভু ডাকতে শুরু করলেন, গোবিন্দ। কে তুমি? এ তো গৌরহরি কণ্ঠস্বর। গোবিন্দ, দরজা খোলো। হে কি, এ তো প্রভুর কণ্ঠস্বর। ছুটে এসে যেই না দরজা খুলেছে, দেখছে বাইরে গৌরহরি চরণটা জড়িয়ে ধরেছে। দয়াময়, এসেছো প্রভু, তুমি এসেছো। অনেক কষ্ট পেয়েছি দয়াময়, কথা দাও তুমি আমায় ছেড়ে আর কোথাও যাবে না। আমি আর পারছি না দয়াময়, কথা দাও। শান্ত হও, তোমায় ছেড়ে কোথাও যাব না, কথা দিলাম। আচ্ছা গোবিন্দ, আমার আগমন বার্তা আমি অনেক আগে পাঠিয়েছি, পেয়েছো? কই না তো প্রভু। গোবিন্দ, গঙ্গার জলে ডুবে মরতে গিয়েছিলে? হ্যাঁ প্রভু। সেখানে কিছু পেয়েছিলে? একটা পোড়া কাষ্ঠ। সে কি, সেটা পোড়া কাষ্ঠ ছিল বুঝি? হ্যাঁ, আমি তীরে আবর্জনার মধ্যে ছুঁড়ে ফেলেছি দয়াময়। আচ্ছা যাও তো দেখি, শিগগিরই নিয়ে এসো। ছুটতে ছুটতে গঙ্গার ঘাটে গিয়ে আবর্জনার ভিতর থেকে সেই কোষ্ঠী পাথরটা হাতে তুলে দেখছি, তো পোড়া কাষ্ঠ নয়, কোষ্ঠী পাথর। গৌরহরির কাছে এসে যেই না দেখালেন, গৌরহরি বলছে, শোনো গোবিন্দ, এই হলো সেই কোষ্ঠী পাথর যেটা আমি পাঠিয়েছিলাম আমি আসার আগে। এই সেই আগমন বার্তা। কিন্তু গোবিন্দ, এই কোষ্ঠী পাথর দিয়ে কি হবে জানতে চাইছো না যে? দয়াময়, কি হবে? এটা দিয়ে একটা বিগ্রহ তৈরি হবে, আর সেই বিগ্রহ আমি তোমার ঘরে স্থাপন করব। প্রাণ প্রতিষ্ঠাও আমি করব। এক ভাস্কর এসে বিগ্রহ তৈরি করলো মা। প্রভু নিজে হাতে প্রাণ প্রতিষ্ঠা করে তার নাম দিলেন গোপীনাথ। শোনো গোবিন্দ, প্রতিদিন ভিক্ষা করবে, যা পাবে সঞ্চয় করে রেখো না, কিন্তু পুরোটাই সেবায় দিয়ে দেবে। আরো বলি শোনো, তোমার তো একা একা ঘরে মন বসবে না, তাই তুমি একটা বিবাহ করো। হরি বল। সংসার দিচ্ছে এবার মা। এত পরীক্ষার পরেও এখনো হলো না, ভগবানের কৃপা। এবার সংসারের মধ্যে গোবিন্দ ঘোষকে পাঠাচ্ছে। কেন? দেখি ভক্ত সংসারের মধ্যে আবদ্ধ হয়ে আমাকে ভুলে যায় কিনা। হরি বল। এটাই তো ভগবানের পরীক্ষা, পদে পদে পরীক্ষা করেন ভগবান ভক্তকে। যারা ভগবানকে ভালোবাসে, প্রকৃত যে ভক্ত হবে, তাকে কোনোদিন মায়ার বাঁধনে বাঁধতে কেউ পারবে না। কিন্তু গোবিন্দ ঘোষের ভুল কোথায় দেখুন, যেই না সংসার দিল, গোবিন্দ ঘোষ বললেন, প্রভু সংসারের মধ্যে থেকে তোমার নাম করব। হ্যাঁ গোবিন্দ, দুজনে একসঙ্গে সেবা দেবে, তোমাদের সেবা দেখে অগ্রদীপবাসী সেবা শিখবে। আর যাকে আমি স্থাপন করেছি, ওই যে গোপীনাথ বিগ্রহ,
ওই গোপীনাথের অঙ্গ আমার অঙ্গ একই অঙ্গ। আমাকে আর গোপীনাথের অভেদ জানিও, শুদ্ধ ভক্তিতে গোপীনাথের সেবা যে করিও। শুদ্ধ ভক্তিতে গোপীনাথের সেবা যে করিও। আমাকে আর গোপীনাথে একই অঙ্গ হয়, গোপীনাথের সেবা দিলে আমি পাইব নিশ্চয়। গোপীনাথের সেবা দিলে আমি পাইব নিশ্চয়। হরিবল হরিবল। শ্রী গৌরাঙ্গের দুটি পদ, যার ধন সম্পদ সেই জানে ভকতি রসসার। অর্থাৎ গৌর হরির যুগলি চরণকে যে জন নিজের সম্পদ মনে করতে পারবে, নিজের সম্পদ। আমরা সম্পদ কাকে মনে করি বাবা? কাকে মনে করি মা? ইহ জগতে যা কিছু আছে সেগুলোকে আমাদের সম্পদ ভাবি। যা কিছু এই পৃথিবীতে আছে বিষয় সম্পদ। কারোর 4টে বাড়ি 10টা গাড়ি, একটু ব্যাংকে টাকা পয়সা। সারা জীবন ধরে যদি মনে করি যে আমরা কিছু উপার্জন করতে পারি, আমরা যদি ব্যাংকে কিছু টাকা জমাতে পারি, যদি আমরা বিষয় সম্পদ বাড়াতে পারি, তবেই বোধহয় আমরা মানুষের মতো কাজ করলাম। কিন্তু বাবা, এই সংসার জীবনে যে কর্মগুলো আমরা করছি মা, এটা তো শুধুমাত্রই মর্তধামের জন্য। এখানে যে কদিন আমরা থাকব সেই কদিন সুখে থাকার জন্য। এর সাথে সাথে আমাদের এই 84 লক্ষ জনী ভ্রমণ করে যে মানব জন্ম পাওয়া, এর সাথে সাথে আমাদের আরো একটা কাজ আছে। সেটা কি? সেটা হলো কৃষ্ণ ভজন। অর্থাৎ এটা আমার কথা নয়, পদাবলিতে মহাজন বলছেন, কৃষ্ণ ভজিবার তরে সংসারে আইনু, মিছে মায়ায় বদ্ধ হয়ে বৃক্ষ সম হয়ে। ফল রূপে পুত্র কন্যা ডাল ভাঙি পড়ে, কাল রূপে সংসারে পক্ষী বাসা করে। অর্থাৎ আমাদের কর্ম কি? সংসার জীবনে যে কর্ম আমরা করছি সেটা তো করতেই হবে। তুমি উপার্জন করো, ভবিষ্যতে ছেলে মেয়ের জন্য অর্থ সঞ্চয় করো, বিষয় সম্পদ বাড়াও, কোনো দুঃখ নেই, সেটা করো। কিন্তু তার সাথে সাথে আমাদের নিজের কাজটাও করতে হবে। নিজের কাজ যার ভাগ কেউ নেবে না। সেটা হলো কি না, এই মনুষ্যকুলে জন্ম পেয়ে এই যে কৃষ্ণ বলার বদন, হরি বলার বদন, শাস্ত্রে বললেন জলজা নবলাক্ষানি স্থাবরা বিংশতি, ক্রিমিয়া রুদ্র সংখ্যক পক্ষিণং 10 লক্ষকম, 30 লক্ষানি পশু মানুষ্য 24 লক্ষানি মানবা। অর্থাৎ জলজা নবলক্ষানি। এই যে আমরা মানব দেহ পেয়েছি, এটাই কিন্তু আমাদের প্রথম জন্ম নয়। এই পৃথিবীতে এটাই আমাদের প্রথম নয়। এর আগে আমরা অনেকবার এসেছি। কিভাবে এসেছি? পশুকুলে, কীটকুলে, পক্ষীকুলে, নানাবিধ যত কীট পতঙ্গ জীব জন্তু আছে, পশু পাখি বৃক্ষকুল, সমস্ত কুলে আমরা জন্ম পেয়েছি, তারপরেই মানব দেহ। তাহলে এবার আমরা দেখব মা, যে কোন কুলে আমরা কতদিন ছিলাম, তারপর এই দেহটা পেয়েছি। শুনুন মন দিয়ে কি বলছে। জলজা নবলক্ষানি, নবলক্ষ মানে 9 লক্ষ বার হয়েছি কি জলের প্রাণী। জলের মধ্যে যত যত প্রাণী আছে সেই প্রাণী হয়ে জন্ম নিয়েছি 9 লক্ষ বার। এর মধ্যে শেষ জন্ম কোনটি? সেটি হলো শঙ্খ জন্ম। যেদিন আমরা শঙ্খকুলে জন্মে পেলাম, যেদিন গোবিন্দ সেবা ওই শঙ্খ বেজে উঠিল, সেদিন হতে জলজ প্রাণী থেকে আমরা মুক্তি পেলাম। জলজ প্রাণী থেকে মুক্তি পেয়ে
শঙ্খকুলে জন্ম পেয়ে সেখান থেকে চলে এলাম স্থাবরা বিংশতি। বিংশতি মানে 20 লক্ষ বার, 20 লক্ষ জন্ম পেলাম বৃক্ষকুলে। এই বৃক্ষকুলের মধ্যে শেষ জন্ম হলো তুলসী জন্ম। যেদিন তুলসী পত্র ওই গোবিন্দের সেবায় লাগিল, যেদিন ভোগের থালায় তুলসী দিয়ে হা গোবিন্দায় নম বলে নিবেদন করল, সেদিন হতে উদ্ধার হলাম। কি বললেন? তুলসী বৃক্ষ হলো শেষ জনম বৃক্ষকুলে। এই তুলসী জনম পাওয়ার পর আবারও আমাদের পাঠিয়ে দিল, কোথায় দিল? কৃমিকীট কুলে। কৃমিকূট কুলে জন্ম পেলাম 11 লক্ষ বার। তার মধ্যে শেষ জন্ম হলো বজ্রকীট, যেটা নারায়ণ শিলার মধ্যে থাকে। সেখান থেকে পাঠিয়ে দিল পক্ষীকুলে। পক্ষীকুলে জন্ম পেলাম 10 লক্ষ বার। গুনতে থাকুন মা, 9 আর 20 যোগ করুন, তারপর 11 যোগ করুন, এবার এলো 10 লক্ষ। পাখিকুলে যোগ করুন। পাখিকুলের শেষ জন্ম কোনটি? ময়ূর জন্ম। যেদিন ময়ূর হয়ে জন্মে পেলাম, দেখুন প্রত্যেকটা জন্মের শেষে যত সময় গোবিন্দ সেবায় না লাগছে তত সময় কিন্তু আমরা উদ্ধার হচ্ছি না। যেদিন ময়ূর পুচ্ছ দিয়ে পাখা তৈরি করে গোবিন্দের সেবা দিল, যেদিন ময়ূর পুচ্ছ গোবিন্দের শিরে উঠিল, সেদিন হতে আমরা উদ্ধার হলাম। আবারও পাঠিয়ে দিল, কোথায়? এতেও হলো না মা। এই যে নানাবিধ কুলে জন্ম পাচ্ছি আমরা, বারবার ভগবানের কাছে প্রার্থনা করছি, দয়াময় তুমি এত কুলে জন্ম দিচ্ছ কেন, মানব কুলে জন্ম দিচ্ছ না? শুনেছি মানব কুলে জন্ম পেলে তোমায় ডাকা যায়, শুনেছি মানব কুলে জন্ম পেলে তোমাকে দুহাত দিয়ে সেবা করা যায়। বলো দয়াময়, সেই কুলে কেন জন্ম দিচ্ছ না তুমি? ভগবান বললেন এখনো সময় হয়নি রে। আবার পাঠিয়ে দিল পশুকুলে। পশুকুল 30 লক্ষ বার, 30 লক্ষানি পশু বানশ্চ। এই 30 লক্ষ পশুর মধ্যে কখনো বাঘ হলাম, কখনো হাতি হলাম, ঘোড়া হলাম, কখনো কুকুর হলাম, বিড়াল হলাম, অবশেষে শেষে জন্মে পেলাম গাভী কুলে। যেদিন গাভীর দুগ্ধটাকে দহন করে, যেদিন ক্ষীরসর নবনী তৈরি হলো, যেদিন গোবিন্দায় নব বলে নিবেদন করল, সেদিন হতে আমরাই উদ্ধার হলাম। হরি বল, হরি বল। আর কেঁদে কেঁদে বলেছিলাম, দয়াময় কেন এমন পশু কুলে তুমি জন্ম দিলে, যে কুলে জন্ম পেলে তোমায় ভালোবাসা যায় না, যে কুলে জন্ম পেলে তোমায় ডাকা যায় না। ভগবান করুণাময় ভক্তের কান্না শুনে পাঠিয়ে দিল মানব কুলে মা। কিন্তু দিল বটে মানব জনম। কিভাবে দিল জানেন? 24 লক্ষানি মানবা, মানব দেহ 4 লক্ষ বার মানব জনম। তার মধ্যে বাবা কখনো পাঠিয়ে দিল বধির করে, কখনো পাঠিয়ে দিল অন্ধ করে, আবার কখনো পাঠিয়ে দিল বোমা করে। যখন প্রতিবন্ধী জন্ম পেলাম, দেখবেন গুরুজনরা সন্তানদের বলে, বাবা প্রতিবন্ধী যারা হয় তাদেরকে যেন ব্যঙ্গ করিস না, কারণ
ওই জনমটা পার করে তবে আমরা এসেছি। যখন কোনো অন্ধ ব্যক্তি, কোনো প্রতিবন্ধী পথের ধারে বসে বসে কাঁদে, যার দুটি নয়ন নেই, অর্থাৎ সেই কুলে আমরাও জন্ম পেয়েছিলাম, কেঁদে কেঁদে বলেছিলাম, প্রভু কেন তুমি অন্ধ করে পাঠালে, কেন তুমি নয়নে দিলে না, সবাই তোমায় দেখতে পাই, বলো বলো দয়াময়, মানব কুলে জন্ম দিলে, কেন তুমি নয়ন দিলে না, যদি আবার তুমি আমায় জন্ম দাও, তুমি এমন কুলে জন্ম দেবে যেন নয়ন ভরে আমি তোমায় দেখতে পাই। যার দুটি হাত নেই সেও কেঁদেছিল, হে প্রভু তুমি মানব কুলে জন্ম দিলে, কিন্তু দুটি হাত কেন দিলে না, যদি আবার জন্ম দাও তাহলে দুটি হাত দিও, যেন সেই হাত দিয়ে আমি তোমায় সেবা করতে পারি। যে বোবা, যে কথা বলতে পারে না, সে ভগবানের কাছে কেঁদে কেঁদে বলে, দয়াময় তুমি তো বোবা করে পাঠিয়েছো, সবাই বদনে কৃষ্ণ নাম করে, আমি তো পারি না, সে শক্তি তুমি আমায় কেন দিলে না, তবে বলো প্রভু এরপরে যদি আবার মানব কুলে জন্ম দাও, বলবার মতো শক্তি দিও, যেন বদন ভরে তোমার নাম গাইতে পারি। হরি বল হরি বল। সবই চেয়ে নিয়েছিলাম মা, আমরা সবই চেয়ে নিয়েছি, দশেন্দ্র ষড়রিপু সর্বস্ব দিলেন ভগবান আমাদের, কিন্তু দিলে কি হবে, ভবে এসে মায়ার জালে আবদ্ধ হয়ে মায়ার বালিশ মাথায় দিয়ে এমন ভাবে মোহ ঘুমে ঘুমিয়ে আছি আমরা, আমাদের আসল কথা, সেই যে ভগবানের কাছে প্রতিশ্রুতির কথা, সেগুলো ভুলে গিয়ে তার দাস না হয়ে সবাই মায়ার দাস হয়ে বসে আছি। নিতাই গৌর হরি বল। বৈষ্ণব মহাজন বললেন, হরিজি এখনো সময় আছে, তুলবি যদি ছানা মাখন সকাল সকাল তোল, শিশুকালে কৃষ্ণ ভজনে, বৃদ্ধতে ভজনেতে বাধাই গণ্ডগোল। সবকিছুর নির্দিষ্ট সময় আছে, কি গো বাবা, সময় গেলে হবে। আমরা ভগবানকে ডাকি কখন জানেন, যখন আমাদের জীবনে অসময় আসে, অর্থাৎ যখন কোনো বিপদের সম্মুখীন আমরা হই, তখন ভগবানের কাছে যাই। কিন্তু যখন ভগবান আমাদেরকে ভালো রাখেন, সুখে রাখেন, তখন কিন্তু আর ভগবানের কাছে আমরা যাই না। অর্থাৎ অসময়ে ভগবানকে ডাকি, সময় থাকতে ডাকি না। একটা ছোট্ট 8 বছরের বালক সকাল হতে না হতে হাতে নামের মালা নিয়ে শুদ্ধ বসন পরিধান করে রাস্তা দিয়ে যাচ্ছে হরিনাম করতে করতে, আর রাস্তার ধারে 3 তলা বাড়ির একজন বৃদ্ধ বাবা, যার চাকরি জীবন শেষ হয়ে গেছে, সকালে ঘুম থেকে উঠে বসে বসে তাস খেলা করছে। হরি বল। এমন সময় সেই ছোট্ট বালকটাকে দর্শন করে উপর থেকে সেই বয়স্ক বাবা বলছে, এই খোকা, এত তাড়াতাড়ি এই পথে নেমে গেলি, এখনো তোর সময় হয়েছে? আহা। তখন সেই বালক উত্তর দিচ্ছে, ও দাদু, আমার যদি সময় না হয়ে থাকে তাহলে তোমার তো সময় হয়েছে, তুমি আর ভজবে কবে, ডাকবে কবে? জানো দাদু, আমার মাতা পিতা বলেছে এ জগতে যা কিছু আছে কিছুই নাকি আমার নয়, আমার ঠিকানা, আমার ঘর, আমার আপন জন, সে নাকি এখানে নেই, গোলক ধাম। তাই চিন্তা করলাম সকাল সকালে যদি পথে না নামি, সঠিক সময়ে আমি গন্তব্যস্থলে পৌঁছাতে পারবো না। তাই সকাল সকাল নেমেছি। দাদু, তুমি তো এখনো নামনি, তুমি যাবে কবে? নিতাই গৌর হরি বল। তাই মাগো, বৈষ্ণব মহাজন বললেন, সময় করিয়া পত্রী ধরিয়া যেবার চলে দ্রুত গতি, সময়ের শেষে অনায়াসে সেজন চলে যায় আপন বাসতে। সময় থাকতে ভজন করো,
হরিনাম করো, শ্রবণ করো, বদনে কৃষ্ণ নাম করো। হরিনাম শ্রবণ করলেও মঙ্গল, হরিনাম গাইলেও মঙ্গল। নাম ছাড়া কলিজীবের নাহি আর ধর্ম, সর্বধর্ম সার নামে শাস্ত্র মর্ম। হে জীব, হরের নাম হরের নাম হরের নামই কেবলম, কালো নাস্তেব নাস্তেব গতির অন্যথা। কত সহজ উপায় দেখুন মা। যায় রাধে। ওই দেখুন সব ওইদিকে তাকিয়ে আছে। ওইদিকে কি আছে? সময় চলে যাবে, কীর্তনও শেষ হয়ে যাবে, কিন্তু দেখা আর শেষ হবে না। হ্যাঁ, কিছুই নেই, কোনো দিকে কিচ্ছু নেই। এই দিকে তাকিয়ে থাকুন। শুধু চোখ দিলে হবে না, মন কান সব দিতে হবে, তবেই যদি কিছু শোনা যায়। কারণ আস্তে আমাদের প্রত্যেকের কাছে শ্রবণ আছে, অর্থাৎ কান আছে, কিন্তু মন যদি এখানে না থাকে, 3 ঘন্টা ধরে আমরা যাই বলি না কেন, কিছুই শোনা যাবে না, তাই না? তাই মনটাকে এখানে দিতে হবে, চোখ ঘোরালে হবে না। দেখুন মহাজন শাস্ত্রে বলছেন, এই যে কৃষ্ণ ভজনের আমরা জন্ম পেয়েছি কলিযুগে, সত্য ত্রেতা দাপর কলি 4টে যুগ, 4 যুগের মধ্যে শ্রেষ্ঠ হচ্ছে এই কলিযুগ। এই কলিকে শ্রেষ্ঠ কেন বললেন? অন্যান্য যুগে ভগবানের জন্য যে কষ্ট করতে হতো জীবের, কলিযুগে কোনো কষ্ট করতে হয় না। কেন কষ্ট করতে হয় না? না, কলিযুগের আয়ু খুবই কম। 100 বছর আমাদের পরমায়ু কলিহত জীবে, তাও সেই পর্যন্ত আমরা থাকবো না, আমরা জানি। তাহলে সময় খুবই কম মা। তা এর মধ্যে সাধন ভজন ধ্যান তপস্যা যাগ যজ্ঞ সম্ভব নয়। তাই যিনি আমাদের পিতা, জগৎ পিতা যিনি, তিনি কি করলেন? আমাদের চিন্তা করে সহজ পদ্ধতি দিলেন। কি না, হরিনাম করো। যেখানে থাকো, যেমনই থাকো। তুমি ভাবছো আমার পরনে যে বস্ত্রটা আছে এটা শুদ্ধ নয়, অর্থাৎ আমি হরিনাম করতে পারবো না, শুদ্ধ বসন পরবো তারপরে ভগবানের নাম করব না। কলিযুগে এরকম কোনো নিয়ম নেই, স্থান কাল পাত্রের কোনো দরকার নেই। শাস্ত্রে বললেন, অপবিত্র পবিত্র বা সর্ববস্থাঙ্গত বিবাহ যছাড়ে পুণ্ডরীকাক্ষ সবার জভ্যন্তর সূচি। অর্থাৎ পবিত্র থাকো আর অপবিত্র থাকো, যেখানে থাকো যেভাবে থাকো, শুচি থাকো আর অশুচি থাকো, যখনই কৃষ্ণ নাম হরির নাম স্মরণ করবে, তখনই তোমার ভেতর বাহির পবিত্র হয়ে উঠবে। নিতাই গৌর হরি বল। অর্থাৎ তুমি যেখানে খুশি সেখানে থাকো, তাতে কোনো দুঃখ নেই। যে কর্মে থাকবে থাকো, তাতেও দুঃখ নেই। বদনে হরিনাম করো, কৃষ্ণ নাম করো। আর এত সহজে আমরা পেয়েছি বলেই মা, আমরা দেখবেন এই হরিনাম সহজে গাইতে চাই না, তাই না? যদি অনেক সাধনা করে পেতাম, তাহলে এর প্রতি আমাদের ভালোবাসা থাকতো, আশা থাকতো। যেহেতু অতি সহজ পদ্ধতি, যার কারণে হরিনাম সহজে আমরা নিতে চাই না। এদিকে ঘরে ঘরে সিরিয়াল হয়, বাহ বাহ বাহ, সিরিয়াল দেখেন তো আপনারা? না 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 না, জয় নিতাই জয় নিতাই, কিচ্ছু হবে না, সব ঠিক হয়ে যাবে। আচ্ছা যাই হোক, তো আপনারা আজকে সিরিয়াল দেখলেন না কেন? এখানে ভালো কিছু হচ্ছে বলে এসছেন, তাই তো? আবার দেখবেন, এই যে আপনারা এখানে এসেছেন মা, আপনারা কি এই কজনই এই গ্রামে বাস করেন? আরো তো অনেক মানুষ আছে, সবাই তো আসেনি। আপনারা এসেছেন, তারা কিন্তু আসেনি। অনেকে আসেনি কেন? শীতের দিনে কীর্তন শুনে লাভ নেই, ঘরের মধ্যে লেপের মধ্যে কম্বলের মধ্যে খুব আরামেই থাকা যাবে, কীর্তনের দরকার নেই। অনেকে আছে কি, সিরিয়ালটা দেখবো, এমন একটা জায়গায় সিরিয়ালটা আছে আজকে, না দেখলে কি হবে, মানব জন্মটাই বৃথা হয়ে যাবে। এমনও অনেক ব্যক্তি আছে সিরিয়াল খুব ভালোবাসে, যারা সিরিয়ালের মধ্যে এমনভাবে জড়িয়ে গেছে, তার জীবনে সিরিয়াল ছাড়া আর কিচ্ছু দেখতে পায় না। হরি বল, নিতাই গৌর হরি বল। কিন্তু আস্তে আস্তে এই যে মা, যার যেমন ভাব তার তেমন লাভ, তাই তো? আপনারা এসেছেন কীর্তন শুনতে, সবাই কি আর ভক্ত হতে পারে? পারে কি না, সবাই ভক্ত হতে পারে না। সব ফেলে এই ঠান্ডার মধ্যে আপনারা বসেছেন কার কথা শুনতে? যাকে আপনি কখনো চোখে দেখেননি, তাই না? তাহলে কি জাদু আছে, কি অমৃত আছে, কি আছে অমৃত নামের মধ্যে, যে এই শীতের মধ্যে আপনারা সব ফেলে এখানে বসে আছেন?
নিশ্চয়ই আমাকে দেখার জন্য আসেননি, নিশ্চয়ই আমার গুণকীর্তন শোনার জন্য আসেননি, এসেছেন ভগবানের কথা শ্রবণ করার জন্য, যিনি আমাদের পিতা, যিনি আমাদের মালিক, যার ইচ্ছায় এই জগতের সৃষ্টি, যার ইচ্ছায় লয় হয়ে যায়, সেই অনাদি আদি গোবিন্দ, সর্বকারণের কারণম, যার মহিমা আস্বাদনের জন্য আজ আপনারা এখানে বসে আছেন। এটাই তো মাহাত্ম্যমা, কিছু তো আছেই তার মধ্যে, না হলে জগতের জীব কেন ঘর ছেড়ে পথের পাগল হয়ে যায়? যে জন নামকে ভালোবাসে সে কখনো ঘরে থাকতে পারবে না। যেখানে খোল করতালের ধ্বনি হবে পাগলের ন্যায় তাকে টেনে নিয়ে আসবেন আমার গোবিন্দ, যে জন ভালোবাসতে পেরেছে। তাই একটা সুন্দর দৃষ্টান্ত দিই মা। আমাদের শ্রীধাম নবদ্বীপে যে ইস্কন প্রতিষ্ঠাতা যিনি ভক্তি বেদান্ত শিলা প্রভুপাদ, তার কাছে একদিন বাবা এক ভক্ত জিজ্ঞাসা করছে, হে প্রভু, যারা ভগবানকে ভালোবাসে ভগবান তাদের কি করে, কিভাবে রাখে? আর যারা ভগবানকে ভালোবাসে না ভগবান তাদেরকে কিভাবে রাখে? তখন প্রভুপাদ উত্তর দিচ্ছে, শোনো, যারা ভগবানকে ভালোবাসে ভগবান তাদের কি করে, আর যারা ভালোবাসে না তাদের কি করে। তাহলে শোনো, বিড়াল দেখেছেন তো মা আপনারা? এখন আমরা জানি বিড়াল শিকার করে কি ইঁদুরকে ধরে, তাই না? আচ্ছা, যখন বিড়াল কোনো ইঁদুরকে পায় দেখবেন ইঁদুরের দিকে তার লক্ষ্য থাকে, ডানি বায়ে কোনো দিকে লক্ষ্য থাকে না, কোথায়? ইঁদুরের দিকে। কতক্ষণে তাকে ধরবে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে, সুযোগ যখনই পায় তখনই ছুটে গিয়ে ওই ইঁদুরটাকে তার দাঁত দিয়ে ধরে টানতে টানতে বনের ভিতরে নিয়ে সেটাকে ছিঁড়ে টুকরো টুকরো করে তার মাংসটা খেয়ে নেয়, তাই তো? আবার সেই বিড়াল যখন তার সন্তানকে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যায় সেই একই দাঁত দিয়েই তাকে ধরে, কিন্তু এমন ভাবে ধরে সন্তানের গায়ে যেন এতটুকু আঘাত না লাগে। যে দাঁত দিয়ে ইঁদুরকে ধরছে রক্তে রক্তাক্ত হয়ে যাচ্ছে, সেই দাঁত দিয়ে সন্তানকে ধরছে কিন্তু তার অঙ্গে আঁচড় লাগছে না। এটাই হলো ভগবানের মাহাত্ম্য। যারা ভগবানকে ভালোবাসে না ভগবান তাদের জন্য সুব্যবস্থা করে রেখেছে, তার অনেক প্রমাণ আপনারা জানেন। যেমন প্রহ্লাদের পিতা হিরণ্যকশিপুকে যেভাবে উদ্ধার করেছিল, নরসিংহ মূর্তি ধারণ করে উরু কমলের ওপরে রেখে তাকে যেভাবে বধ করেছিল, আর সেই ভগবান সেই করুণাময়, তিনি সন্তানকে মানে ভক্তকে নিজের কোলের মধ্যে করে নিয়ে বুকের মধ্যে করে নিয়ে তার সমস্ত দায় দায়িত্ব প্রভুই পালন করেন। নামাচার্য শিলা ঠাকুর হরিদাস, যিনি মুসলমান কুলে জন্ম নিয়েছিলেন বাবা, সেই হরিদাস ব্রাহ্মণ সমাজ বৈষ্ণব সমাজ যাকে দূর থেকে দেখলে সরে যেত, চলে যেত, একই আসনে বসে যার সঙ্গে সেবা করত না বৈষ্ণবগণ, সেই মুসলমান কুলে জন্মগ্রহণ করা হরিদাসকে স্বয়ং মহাপ্রভু নিজে কোলে করে নিয়ে পুরীধামে জগন্নাথ মন্দিরে প্রবেশ করেছিলেন। তাই গৌর হরিব। তাই মাগো, পেয়েছি সাধের মানব জনম, 84 লক্ষ জনি ভ্রমণ করে, সময় গেলে আর পাওয়া যাবে না। লালন ফকিরের একটি গান আপনারা শুনেছেন, আমি ছোট করে একটু গাইছি। যিনি যার গান সমাজের দরবারে আজও রিসার্চ চলছে, এই লালন ফকিরের ঠিকানা কোথায় আজও কেউ বলতে পারবে না বাবা। তিনি প্রভুর কৃপায় এসেছিলেন, জানে না তার ঠিকানা কোথায়, কেউ জানে না। সেই লালন ফকির জগৎজীবকে কত সুন্দরভাবে শিক্ষা দিয়েছেন, কত গান বেঁধেছেন সমাজ জীবের কল্যাণের জন্য। তিনি বলে গেছেন, ওরে সময় গেলে সাধন হবে না, সময় গেলে আর পাবি না রে, আবারও কতদিন অপেক্ষা করতে হবে কৃষ্ণ বলার বদন পেতে গেলে।
ওরে মনি রে আমার সময় গেলে সাধন হবে না। ওরে মনে রে আহা, আমার ওই না সময় গেলে সাধন হবে না। ওরে দিন থাকিতে ওরে দিন থাকিতে দিনের সাধন কেন করলি না মনে রে, কেন করলি না 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 সময় গেলে সাধন হবে না। ওরে মনে রে আমার হরি বল। সময় গেলে সাধন হবে না। কি বলছি মা? জানো না মন খালে বিলে অগ থাকে নামি জলে সকালে। ও তুমি জানো না মন ওই না খালে বিলে ওই না থাকে নামি জল শুকালে। একটু কথাগুলোর মধ্যে মন দিতে হবে। বললেন জানো না মন খালে বিলে থাকে না মিন দিন সকালে, আহা জল সকালে। অর্থাৎ জল কোথায় থাকে আমরা জানি সবাই, নদী নালায় খালে বিলে। আর যদি খালে বিলে জল না থাকে সেখানে মিন পাওয়া যায়? মিন মানে মাছ। জল ছাড়া মাছ পাওয়া যাবে না, যতই খাল থাকুক আর নদী থাকুক। এবার আসি আমরা আমাদের শাস্ত্র কথায়। ভগবান কোথায় থাকে? ভক্তির সাগরে। যেখানে ভক্তি সেখানে ভগবান। বলুন তো মা, ভক্তি কোথায় থাকে? ভক্তের হৃদয়ে, তাই না? ভক্তের হৃদয়ে যদি ভক্তি না থাকে, সে যদি নাস্তিক হয়, মনে করুন হৃদয় আছে বিরাট, কিন্তু তার মধ্যে আছে শুধু হিংসা, আছে ক্রোধ, আছে লোভ লালসা, ভক্তির লেশ নেই, ভগবান থাকবে সেখানে? আহা, জানো না মন খালে বিলে থাকে না মিল জলে সকালে। ও তুমি জানো না মন ওই খালে বিলে হরিব ওই না থাকে নামি জল শুকালে। কি হবে তাতে? কি হবে তাতে বাধাল দিয়ে মোহনা সখী না মন রে, মোহনা সখী না। না না সময় গেলে সাধন হবে না। ওরে মনে রে আমার সময় গেলে সাধন হবে না। যা করতে হবে সময় থাকতে। তাই আজ বৈষ্ণব মহাজন বললেন, হে জীব এখনো সময় আছে, বদনে কৃষ্ণ নাম করো, তুলসী পাতা সেবা করো, নয়নে দুফোঁটা কৃষ্ণ প্রেমের বাড়ি বরিশন করো, দুটি বাহু তুলে আত্মনিবেদন করে হরি বলো, হরি নাম করো। নাম করলে হৃদয় মাঝে কি হয়? কৃষ্ণ প্রেমের উদয় হয়। আসুন আমরা সবাই মিলে আমাদের গৌর হরি এবং তার যত পার্ষদ আছে তাদের চরণে প্রণাম জানিয়ে আমরা চলে যাব আমাদের লীলা কথায়। সবাই মিলে একসাথে গাইব। শ্রী গৌরাঙ্গের ভক্তগণে নিত্য সিদ্ধ করি মনে, শ্রী গৌরাঙ্গের ভক্তগণে নিত্য সিদ্ধ করি মনে, শ্রী গৌরাঙ্গের ভক্তগণে নিত্য সিদ্ধ করি ওই না মনে। শ্রী গৌরাঙ্গের ভক্তগণে নিত্য সিদ্ধ করি মনে। সে যাই ব্রজেন্দ্র সুত পাশে রে, সে যাই ব্রজেন্দ্র সুত পাশে রে, সে যাই ব্রজেন্দ্র সুত পাশে
যাইব যেন্দ্র সুত পা আহা গৌরমণ্ডল ভূমি যে বাজানে চিন্তামণি গৌরমণ্ডল ভূমি যে বাজানে আমার গৌর মণ্ডল ভূমি জীবনে চিন্তামণি গৌরমণ্ডল ভূমি যে বাজানে চিন্তামণি তার হয় ব্রজধামে বাস রে তার হয় ব্রজধামে বাস রে ওই না তার হয় বোঝধামে বাঁচি রে তার হয় বোঝধামে বাঁচি রে তার হয় বোঝধামে শোনো, যেখানে থাকো যেমনই থাকো গৃহেতে বনেতে থাকো হাগরঙ্গ বলে তোমরা গৃহেতে বনেতে থাকো গৌরাঙ্গ বলে ডাকো গৃহেতে বনেতে থাকো হাগরঙ্গ বলে ডাকো গৃহেতে বনেতে থাকো গৌরাঙ্গ বলে ডাকো নরতম মাগে তার সঙ্গ নরতম মাগে তার সঙ্গ ওই দেখো নরতমে মাঝে তার সঙ্গ নরতম মাঝে তার সঙ্গ নরতমে মাঝে তার সঙ্গ বৈষ্ণব মহাজন নরোত্তম দাস ঠাকুর মহাশয়ের এই সুন্দর পদাবলী দিয়ে আমরা গৌরচন্দ্রিকাকে বিশ্রাম রেখে এবার আমরা সবাই যাব লীলা কথায়। তো চলুন লীলা কথায় যাবার আগে একবার উলুধ্বনি হরিধ্বনি করে আমরা সবাই মিলে একবার গৌর গুণগান সবাই মিলে একসাথে গাইব, শ্রবণ করব। দেখে হাত তুলে নিতাই গৌর হরি বল হরি বল। জয় নিতাই জয় গৌর। সবাই মিলে গাইবো আমরা। চলুন একটা গৌর গুণগান শুনতে শুনতে লীলায় চলে যায়। সুরধ্বনির কিনারায় সোনার নুপুর দিয়া পায় নাচে না করি গো সুন্দর গৌরঙ্গরা। ওই না সুরধ্বনির কিনারায় সোনা নপুর দিয়া পায় নাচ না করি গো সুন্দর গৌরাঙ্গরা। ওই সুরধ্বনির কিনারায় সোনানো দিয়া পায় নাচ না করি গো সুন্দর গৌরাঙ্গরা। আহা সুন্দর গৌরঙ্গরা। না করি গো সুন্দর গৌরাঙ্গরা। ওই না সুরধ্বনির কিনারায় সোনা নপুর দিয়া পায় নাচ না করি গো সুন্দর গৌরাঙ্গরা। সেই তো সুন্দর মা, যার অঙ্গে দামি বসন নেই অলংকার নেই। আমরা সুন্দর কাকে বলি? যখন সাজগোজ করি তখন বলি সুন্দর, তাই না? আহা কত সুন্দর। এটা তো সুন্দর নয়, সুন্দর তো সেটাই যার অঙ্গে দামি বসন নেই, দামি অলংকার নেই, তথাপিও সে সুন্দর, সেটাই তো সুন্দর। তাই মহাজন বললেন সুন্দর কপালে সুন্দর তিলক। আর কি আছে? দেখো সুন্দর একখান নামা বলি না করি গো সুন্দর গৌরাঙ্গরা। ওই না সুরধ্বনির কিনারায় সোনা নপুর দিয়া পায় নাচ না করি গো সুন্দর গৌরাঙ্গরা। নিতাই গৌর হরি হরি বল। নাম শুনে যদি জীব পাগল হয়ে যায়, সাক্ষাৎ দেখলে তার দশা কি হবে? ও তার দেহ ছাইরা আচ্ছা থাকবে কি মা? আত্মা আর থাকবে এখানে? সে তো তার পাছু পাছু চলে যাবে। দেখো দেহ ছাইরা মনটা লইয়া যায় না করি গো সুন্দর গৌরাঙ্গরা। ওই না সুরধ্বনির কিনারায় সোনা নপুর দিয়া পায় নাচ না করি গো সুন্দর গৌরাঙ্গরা। ওই না সুন্দর গৌরাঙ্গরা সুন্দর গৌরাঙ্গরা। সুন্দর গৌরাঙ্গরা। সুন্দর গৌরাঙ্গরা। নিতাই গৌর হরি বল হরি বল। এবার বলুন এলাম কোথায়? কোথায় এলাম আমরা? লীলায় এসেছি শ্রীধাম নবদ্বীপ ধাম। নিতাই গৌর হরি বল। আস্তে 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 আনন্দ করতে করতে এমন পাগল হয়ে গেলে হবে না, একটু কন্ট্রোল করতে হবে। কি করছে মা? নদীয়ার চাঁদ আমার গৌর সুন্দর
তিনি কলিহত জীবের দ্বারে দ্বারে ঘরে ঘরে হরিনাম দিতে দিতে এক সময় তিনি নবদ্বীপ ছেড়ে নাম প্রচারের জন্য সন্ন্যাসী হয়ে তিনি যখন যাত্রা করলেন পথে বৃন্দাবনে যাবার লাগি, সেই সময় গৌরহরির দাদাকে মায়েরা বলুন, গৌরহরি দাদার নাম কি? নিতাই চাঁদ। খুব সুন্দর। ওই নিতাই চাঁদ যখন দেখছে যে নিমাই চলে যাচ্ছে আর নিমাইয়ের জন্য গোটা নবদ্বীপবাসী তারা সুরধ্বনি গঙ্গার জলে প্রাণ বিসর্জন করতে চলেছে, তখন নিত্যানন্দ প্রভু পথের মাঝখান থেকে ভাইকে ছলনা করে আবার ধরে এনে শান্তিপুরে অদ্বৈত প্রভুর গৃহে মায়ের সঙ্গে মিলন করান। আর যেই না মিলন করিয়েছে মা, সঙ্গে সঙ্গে মা দেখছে ছেলে সন্ন্যাসী হয়ে গেছে। আর যেই না দেখেছে ছেলে সন্ন্যাসী, আর তো ছেলেকে ঘরে রাখা যাবে না। তাই মা যখন কাঁদছেন তখন গৌরহরি বলছে, মা তুমি কাঁদছো? বেশ, যদি তোমার মন না চায় আমি তোমার সঙ্গে আবার চলে যাব নবদ্বীপে। মা বললেন, আমি বেঁচে থাকতে এমন অকল্যাণ হতে দিতে পারবো না। তুই যদি যেতেই চাস তবে বৃন্দাবনে নয়, আমি তোকে আদেশ করলাম তুই নীলাচলে বাস কর। তাই গৌরহরি কোথায়? সেটা পুরীধামে। এখন মায়ের কথা মাথায় রেখে গৌরহরি চলে গেলেন পুরীধামে। তা গৌরহরি কিন্তু একা যায়নি মা, সঙ্গে গিয়েছিল নবদ্বীপের অনেক ভক্ত, যারা গৌরকে ছাড়া এক মুহূর্ত থাকতে পারে না। এই রকম অনেক ভক্ত যারা সংসার ফেলে প্রভুকে সম্বল করে জনমের মতো গৌরহরির সাথে চলে যায় অগ্রদ্বীপে। চলে গিয়েছিলেন পুরীধামে। এখন পুরীধামে যখন গেলেন, পুরীধামে যাবার পর প্রভু প্রতিদিন সকাল হতে না হতেই ওই জগন্নাথ মন্দিরের সামনে দাঁড়িয়ে জগন্নাথ দর্শন করেন। যে স্তম্ভটা আছে, আপনারা জগন্নাথ মন্দিরে যারা গেছেন, পুরীধামে যারা গেছেন নিশ্চয়ই দেখেছেন, জগন্নাথ মন্দিরের সামনে সোজাসুজি একটা স্তম্ভ আছে, গরুর স্তম্ভ। সে স্তম্ভটা ধরেই কিন্তু জগন্নাথকে দর্শন করতেন মহাপ্রভু। এখন সেই জগন্নাথকে দর্শন করে অগণিত ভক্তগণকে নিয়ে গৌরহরি আমার ওই নীলাচলে মন্দিরের সামনে দাঁড়িয়ে ভক্তগণকে নিয়ে তিনি কৃষ্ণ নাম করতেন। আজও গাইছেন, ভক্তগণকে বলছে, চলো ভক্ত সবাই আমরা কৃষ্ণ নাম করি। প্রভাত সময় হলো, কৃষ্ণ কৃষ্ণ বলো। প্রভাত সময় হলো, কৃষ্ণ কৃষ্ণ বলো। কৃষ্ণ ভজ কৃষ্ণ চিন্ত, কৃষ্ণ নাম করসা, নাম বিনা কলি জীবে গতি নাহিয়া। কৃষ্ণ ভজ কৃষ্ণ চিন্ত, কৃষ্ণ নাম করসার, নাম বিনা কলি জীবের গতি নাহিয়া। শোনো, যেই নাম সেই কৃষ্ণ ভজনিষ্ঠা করি, নামের সহিতে আছে আপনি সে হরে। নাম ভজ নাম চিন্ত, নাম করসার। হরি বল হরি বল হরি বল হরি বল। হরি বল।
মধ্যে দিয়ে এত আনন্দ ভক্তগণকে নিয়ে প্রভু করছেন, হঠাৎ তার মনে হলো যে না জানি কোনো এক ভক্ত দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার জন্য কাঁদছে। এখানেই তত্ত্বটা লুকিয়ে আছে মা, যিনি কিনা এত ভক্তের মধ্যে আছেন, হঠাৎ করে তার অন্তরে মনে হলো এক ভক্ত দূরে দাঁড়িয়ে কাঁদছে। এনাকে একমাত্র প্রভুই জানতে পারলেন, আর তো কেউ জানতে পারেনি। সেই জন্যই তো তাকে বলা হয় যিনি অন্তর্যামী, যিনি অন্তরের কথা জানেন। সেই করুণাময় গৌরহরি সমস্ত ভক্তকে সরিয়ে দিয়ে ধীরে ধীরে তার পাশে গিয়ে দাঁড়ালেন। জিজ্ঞাসা করলেন, কেন কাঁদছো? কি চাই তোমার? দয়াময়, আমি বড় আশা নিয়ে তোমার কাছে এসেছি। হরি বল। কেন এসেছো? আমার মনে বড় বাসনা। কি নাম তোমার? আমার নাম গোবিন্দ ঘোষ। এসেছি তোমার কাছে, আমি তোমার সঙ্গী হতে চাই দয়াময়। তুমি আমাকে তোমার সঙ্গী করে নাও। আমি সর্বস্ব পরিত্যাগ করে শুধু তোমার কাছে আসবো বলে বড় আশা করে এসেছি সেই অগ্রদীপ থেকে। দয়াময়, আমি তোমার সঙ্গী হতে চাই, আমাকে তোমার সঙ্গী করে নাও। গৌরহরি বললেন, দাঁড়াও, শান্ত হও। যারা আমার সঙ্গী হয় তাদের সারা জীবন কষ্ট পেতে হয়, তাই ঘরের ছেলে ঘরে ফিরে যাও, সেটাই ভালো। আমার সঙ্গী হতে যেও না। শুধু শুধু আমার সঙ্গী হলে সারা জীবন তোমাকে কাঁদতে হবে। হরি বল, হরি বল। কথাটা ভালো করে জেনে রাখুন মা, ভগবানকে যারা ভালোবাসে তাদের সারা জীবন কষ্ট পেতে হয়। কারণ প্রভু নিজেই বলেছেন, যে করে আমার আশ আমি তার করি সর্বনাশ, তথাপিও যে না ছাড়ে আমার পাশ, আমি হই তার দাসানুদাস। ভগবানের ভক্ত হওয়া অত সহজ কথা নয়। ভক্ত হতে গেলে অনেক পরীক্ষার সম্মুখীন হতে হবে। যত কষ্টই আসুক না কেন, যত দুঃখই আসুক না কেন, হে দয়াময়, সুখেই রাখো দুঃখেই রাখো সবই তোমার হাতে। তুমি যেমন রাখবে আমি তেমন থাকবো, এটা হলো ভক্তের চাওয়া। গোবিন্দ ঘোষ বলছে, প্রভু তুমি যেমনই রাখো, সুখেই রাখো আর দুঃখেই রাখো, আমি তোমার সঙ্গী হব, এটাই যথেষ্ট। আমি আর কিছু জানতে চাই না। তুমি শুধু বলো যে তুমি তোমার চরণ ছাড়া আমায় করবে না। গৌরহরি বললেন, যদি দুঃখ কষ্ট আসে সইতে পারবে? প্রভু তোমার সঙ্গী হব, এটাই যথেষ্ট, তাতে আর দুঃখ কিসের, কষ্ট কিসের? তাই আজ গোবিন্দ ঘোষ বললেন, প্রভু আমি তোমার সঙ্গী হব, আর কিছু জানতে চাই না। বেশ, সঙ্গী করে নেবার পর শুরু হয়ে গেল পরীক্ষা। গোবিন্দ একটার পর একটা পরীক্ষা করছে মা। অগোবিন্দ, বলো দয়াময়, তুমি তো আমার সঙ্গী হয়েছ। আচ্ছা গোবিন্দ, আমি কয়েকদিনের জন্য একটু তীর্থে যাব, তুমি কি যাবে? হ্যাঁ দয়াময়। শোনো, এই নীলাচলে তো এসেছো, জগন্নাথ দর্শন করেছো? দয়াময়, তুমি যে জগন্নাথের কথা বলছো, দেখুন মা ভক্ত কেমন চতুর। বলছে, প্রভু তুমি যে জগন্নাথের কথা বলছো, সে তো কথা বলতে পারে না, সে তো চলতে পারে না। আর আমি যে জগন্নাথ দর্শন করছি, সে হলো সচল জগন্নাথ, কথাও বলতে পারে আবার চলতেও পারে। গৌরহরি জিজ্ঞাসা করছে, তাই নাকি? কই দেখি, দেখাও তো সেই সচল জগন্নাথকে। শোনো দয়াময়, তুহু জগন্নাথ ও গো দয়াময়, তুমি আমার জগন্নাথ, তুমি আমার মাধব। কি পাময়
জগতে কাহায় আসে তুহু জগন্নাথ এই জগতে কাহায় আসে জগ বহে নাহি মোহে ছায় হে মাধব বহু তুমি নতি করু তোয় হে মাধব আমি ওই চরণে সব সবে আমি ওই চরণে সবে সপেছি দয়ামা বলিতে কিছু প্রভু রাখি নাই গো তোমার ওই চরণে সবে সপেছি কিছু রাখি নাই গো তোমার এই কারণে সব ছুটি ও গো গৌরী তোমার হলাম বলে ওই চরণে নিতাই গৌর হরি গৌর তোমার হলাম বলে তোমার ওই কারণে সব ছুটি গৌর তোমার হলাম বলে আমরা বলতে কিছু রাখি নাই দেব তুলসী তিল এ দেহ সমার তিল দয়া যেন নাচো রহি মন হে মাধব হরিবল হরিবল গৌর হরি যাচ্ছে কৃষ্ণ বলতে বলতে ভক্তরা যাচ্ছে গৌর বলতে বলতে যেতে যেতে কি হলো মা দেখুন বেশ কিছুটা দূরে যাবার পর গৌর হরি হঠাৎ ভক্তদের আশাপথে নয়ন দিয়ে দাঁড়িয়ে আছে কখন আসবে ভক্তরা পিছনে পড়ে গেছে তো পিছন থেকে ভক্তরা ডাকছে ও দয়াময় ও প্রভু একটু দাঁড়াও না যেই বলেছে দাঁড়াও গৌর হরি দাঁড়িয়ে পড়েছে ভক্তরা যেই কাছে এসেছে গৌর হরি বলছে ভক্ত এত ধীরে ধীরে গেলে হবে একটু তাড়াতাড়ি চলো অনেক পথ যেতে হবে যাচ্ছি তো প্রভু কিন্তু তোমার পাছু ধরতে পারছি না একটু ধীরে ধীরে চলো প্রভু ধীরে ধীরে গৌর হরি আমার ওই গোবিন্দ ঘোষের কাছে এসে দাঁড়িয়েছে অগোবিন্দ বলো প্রভু নিজের বলতে যা কিছু ছিল সর্বস্ব ত্যাগ করে আমার সঙ্গী হয়েছ আচ্ছা গোবিন্দ তোমার মনে কি আর কোনো বাসনা আছে থাকলে আমায় বলতে পারো বলো দেখি কি বাসনা আছে গোবিন্দ ঘোষ বলছে প্রভু বাসনা কার থাকে না বলো দেখি সবার যেমন বাসনা থাকে আমারও আছে আচ্ছা তাহলে তোমার মনে এখনো বাসনা আছে আচ্ছা কি বাসনা গোবিন্দ শুনবে দয়াময় আহা দেখুন মা ভগবান যদি আমাদের কাছে এসে জিজ্ঞাসা করে যে বলো ভক্ত তোমাদের কি বাসনা আমরা কি চাইবো ভগবানের কাছে কি বাসনা এটা আমাদের চাওয়া তাই না ইহ জগতের চাওয়া পাওয়া বিষয় সম্পদ ইহ জগতের সুখ স্বাচ্ছন্দ্য এটা আমরা চাই এটা আমাদের চাওয়া কিন্তু প্রকৃত ভক্ত যে হয় সে ভগবানের সুখে সুখী হয় তাই বলছি গোবিন্দ ঘোষ প্রভু আমার কি বাসনা জানো আমার বাসনা শোনো আমার মনেতে ছিল গো বাসনা এক বাসনা মনেতে ছিল গো বাসনা এক বাসনা আমার মনেতে ছিল গো বাসনা এক বাসনা মনেতে ছিল গো বাসনা বাসনা যাব মধুর বৃন্দাবন নিতাই গৌর হরি বল হরি বল অবদয়াময় অবকরুণাময় তুমি কি জানো না দয়াল হরি ওগো কি
বাসনা এক বাসনা আমার মনেতে ছিল গো বাসনা এক বাসনা। কি বাসনা মা তাহলে? বৃন্দাবনে যাবার বাসনা। এটা হলো ভক্তের বাসনা। গৌরহরি ভক্তগণকে নিয়ে যাচ্ছে মা। এসে পৌঁছালেন কোথায়? নানা গ্রামে ঘুরি গড়া আইলা পূর্বস্থলে। আর নানা